গতকাল রাতে হঠাৎ রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি একটা পোস্ট করেন। সেই পোস্টে কিছু ইঙ্গিত ছিল মাত্র, কোনো নাম ঠাম ছিল না। রাজারহাট গোপালপুর বিধানসভার পাপ বিদায়, শুধু এইটুকুনি লেখা। আর তাতেই লোকজনের বদ্ধমূল ধারণা হয়ে যায় তৃণমূলের যে প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি, তার স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী সম্ভবত গ্রেফতার হয়েছে। চারপাশে উঠে যায়, অসংখ্য ফোন পেয়েছি আমরা। এবার এটা এতটা প্রচার পেল কেন? কারণ দেবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে সারা রাত মোটামুটি মানুষজন ব্যস্ত হয়ে পড়েন এটা জানতে দেবরাজ সত্যিই গ্রেফতার হয়েছেন কিনা। কিন্তু বাস্তবে কি ঘটেছে? দেবরাজ গ্রেফতার হননি। কোনো এজেন্সি তাকে এখন পর্যন্ত আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এরকম কোনো খবর পাওয়া যায়নি এখনো, অন্তত আমরা কিছু জানি না। তার মানে তরুণজ্যোতি কিছু লিখলেন আর সেটা দেখে মানুষ ধরে নিল এটা হয়েছে। এটা বাংলা ভাষায় কথা আছে, ব কইলে বুটের ডাল, এ হচ্ছে সেরকম ব্যাপার। বললেন আর লোকে ধরে নিল। পুলিশ দেবরাজকে ধরে নিয়ে গেছে, এটা এত সহজে মানুষজন বিশ্বাস করে নিল, আর কিচ্ছু ভাবলো না, শুধু একটা লাইন দেখে। এটা তো তখনই হতে পারে যখন দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছে যে তৃণমূলের আগা পাঁচতলা বেনিয়মের সাথে যুক্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা যুক্ত তাদের যখন তখন পুলিশের হেফাজতে যেতে হতে পারে, যে কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি কার্যকলাপ শুরু হতে পারে। এবার দেখুন, এটা যে ভুল, একদম অন্যায়, এরকমভাবে জেনারেলাইজড করা ঠিক না, সবাইকে এক পংক্তিতে ফেলা ঠিক নয়। এটা কি জোর দিয়ে কেউ বলার মতো জায়গায় আছেন এখন? কারণ দেবরাজ না হন, কাল সত্যিই তো বাগুইআটির এক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। বাগুইআটিতে প্রমোটারকে মারধর আর তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন অমিত চক্রবর্তী ওরফে ননি। আর ননি তো একা নন, দাদাগিরি, তোলাবাজি, দুর্নীতি নিয়ে যেখানে যত পুরনো এফআইআর রয়েছে পুলিশের ডায়েরির পাতা উল্টে সেগুলোকে খুঁজে বার করা হচ্ছে। আর কাউন্সিলর থেকে পঞ্চায়েত প্রধান পটাপট সবাই ধরা পড়ছেন। বললাম তো, গত দুদিনে এত তৃণমূল নেতা জনপ্রতিনিধি গ্রেফতার হয়েছেন, এত খবর এসছে এবং আসছে যে আমরা হিসেব রাখতে গিয়ে মাঝে মধ্যে গুলিয়ে ফেলছি, কে ভেতরে আছেন কে বাইরে আছেন এগুলো বুঝে উঠতে পারছি না।